সময়টা ছিল বৈশাখ মাস, আকাশটা যেন কেমন রেগে আছে। সেই সকাল থেকে ঝড় বৃষ্টি থামার কোনো নাম নিচ্ছে না। চারিদিকে শুধু অন্ধকার। গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দেখা যাচ্ছে না। মনে হচ্ছে যে অমাবস্যার রাত নেমে এসেছে। আজ আমরা গল্প করব কিছু ঘটে যাওয়া ভৌতিক কাহিনী। গ্রামের নাম কালীনারায়ণপুর, আর এই গ্রামের পাশে আছে ছোট্ট একটা শ্মশান যার নাম হালালপুর শ্মশান। সবাই বলে এই শ্মশান নাকি বহু বছর ধরে পরিত্যক্ত, আর শোনা যায় যতই ঝড় বৃষ্টি হয় না কেন এই শ্মশানের আগুন নাকি কখনো নেবে না। গ্রামের লোকজন বলে সন্ধ্যার পরে যে ওই শ্মশানের দিকে যায় সে নাকি আর জীবন নিয়ে ফিরে আসে না। শোনা যায় শ্মশানে কোনো মানুষ থাকে না, থাকে নাকি এক অভিশপ্ত আত্মা। আজ আমরা গল্প করব বিকাশকে নিয়ে। বিকাশ হচ্ছে এক শান্ত ছেলে। বিকাশ আজই শহর থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরেছে। সে গ্রামের ব্যাপারে কিছু জানে না, তাই তার মাতাকে বলে, দেখ বাবা, তুই ভুলেও সন্ধ্যার পর ওই শ্মশানের দিকে যাস না। শ্মশানে এক অভিশপ্ত আত্মা থাকে যে সন্ধ্যার পর ওই শ্মশানের দিকে যায় সে আর জীবন নিয়ে ফিরে আসে না। বিকাশ ছোটবেলা থেকেই শহরে মানুষ হয়েছে, তাই সে এই ভূত আত্মা এইসবে বিশ্বাস করে না। বিকাশ হেসে বলে, হা হা, কি মা, তুমিও দেখছি এইসব বিশ্বাস করো। শোনো, এই ভূত আত্মা বলতে পৃথিবীতে কিছু নেই, এইসব মানুষ এর মনের ভুল। বিকাশ শহরে থাকার কারণে গ্রামে তার কোনো বন্ধু বান্ধব নেই। আছে একমাত্র একটাই বন্ধু যার নাম আব্দুল। আব্দুল আর বিকাশ ছোটবেলায় একসাথে খেলাধুলা করত। একদিন বিকাশ আর আব্দুল গ্রামের বটতলা যায়। ওইখানে গ্রামের কিছু মানুষ ওই শ্মশানের গল্প করতে থাকে। তখন বিকাশ বলে, আচ্ছা, আপনারা কেন এত ভয় পাচ্ছেন? কি এমন আছে ওই শ্মশানে? আজ থেকে প্রায় কয়েক বছর আগে এই শ্মশানে একটা মেয়েকে চোরের অপবাদে তাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে এই গ্রামের রাজা। ওই মৃত্যুর পর মেয়েটার স্বামীও গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। ওই মরার সময় মেয়েটা বলেছিল এই গ্রামে সে কাউকে শান্তিতে থাকতে দেবে না। তারপর থেকে ওই শ্মশান পরিত্যক্ত হয়ে গিয়েছে। সন্ধ্যার পর কেউ ভুলেও ওই শ্মশানের দিকে যায় না। তখন বিকাশ বলে, এই ভূত প্রেত বলতে কিছু নেই, এই সব আমাদের মনের ভুল। তখন বিকাশের কথা শুনে গ্রামের মানুষ একটু অবাক হয়ে যায়। সেই দিন রাতে বিকাশ তার ঘরের চেয়ারে বসে গ্রামের লোকদের কথা ভাবছিল। সে মনে মনে ঠিক করল কাল সে ওই শ্মশানে যাবে দেখতে যে কি এমন আছে ওই শ্মশানে। পরের দিন সকালে সে যায় তার বন্ধু আব্দুলের কাছে। সে আব্দুলকে বলে, ভাই, আজ সন্ধ্যাবেলা যাব ওই শ্মশানে, দেখব কি এমন আছে ওই শ্মশানে। আব্দুল বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? শুনলি না গ্রামের লোকজন কি বলল যে সন্ধ্যার পর ওই শ্মশানের দিকে যাই সে আর জীবন নিয়ে ফেরে না। বিকাশ রেগে গিয়ে বলে, যদি তুই যাস তাহলে চল, না হলে আমি একাই চলে যাব। এই বলে বিকাশ চলে যাই। বিকাশ যাওয়ার পর আব্দুল মনে মনে বলে, দুজনে ছোটবেলা একসাথে থাকতো, এখন ওকে একা ছাড়লে হবে না, আমাকেও যেতে হবে ওর সাথে। সেই দিন রাতে দুই বন্ধু বিকাশ আর আব্দুল দুজনে রওনা হয় শ্মশানের উদ্দেশ্যে। বিকাশ শ্মশানে গিয়ে দেখে একটা অল্প বয়সী ছেলে মৃতদেহ দাহ করছে। বিকাশ বলে, দেখেছিস আব্দুল, এখানে কোনো ভূত, কোনো অভিশপ্ত আত্মা নেই, এই সব আমাদের গ্রামের মানুষদের মনের ভুল। ও ভাই শোনো। কিন্তু লোকটি বিকাশের কথাই কানই দিল না। হঠাৎ বিকাশ দেখে মানুষটা একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, চোখ দুটো লাল, মুখে রক্তে মাখা। বিকাশ দেখে ওই অভিশপ্ত আত্মাটা ওদের দিকে ভয়ানকভাবে তাকিয়ে রয়েছে। বিকাশ আর আব্দুল ওই ভয়ানক রূপ দেখে দুজনে চিৎকার করে ওইখান থেকে পালিয়ে যায়। ওদের পিছন পিছন ওই অভিশপ্ত আত্মাটাও ওদের পিছু নেই। পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে গ্রামের পুরনো মাঠে বিকাশ আর আব্দুল এর ক্ষত বিক্ষত দেহ পড়ে আছে মাঠের মাঝে। সেই দেখে গ্রামের মানুষ আরও বেশি ভয় পেয়ে যায়। তারপর থেকে কেউ আর দিনের বেলাতেও ওই শ্মশানের দিকে যেতে সাহস পায় না। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক,
একটা কমেন্ট করে দাও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।